কাকাপো পাখি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাখিদের একটি। ডিম থেকে বেঁচে থাকা পর্যন্ত ২১০ দিনের এক বাস্তব যাত্রা। নিউজিল্যান্ডের প্রাচীন পডকর্প বনের গভীরে একটি পুরনো রিমু গাছের শিকড়ের নিচে, ঘন শ্যাওলা আর ঝরে পড়া পাতার আড়ালে একটি মা কাকাপো ডিম পাড়ার জন্য উপযুক্তভাবে তৈরি করে তার বাসা। তারপর এক এক করে পারে ৩টি সাদা ডিম। দিন যায়, রাত নামে, বনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে সে ধৈর্য ধরে ডিমটি তা দেয়। মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হয় খাবারের খোঁজে। রিমু ফল, কচি পাতা, নরম ডগা খেয়ে আবার ফিরে আসে তার ভঙ্গুর ডিমগুলোর কাছে। কিন্তু বিপদ কখনো দূরে থাকে না। ইঁদুর, স্টোট বনের ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় একটি সুযোগের অপেক্ষায়। মা কাকাপো স্থির হয়ে থাকে, তার সবুজ শ্যাওলা রঙা পালকে নিজেকে আড়াল করে রাখে। একটি ভুল মানেই সব শেষ। কয়েক সপ্তাহ পর ডিমটি নড়তে শুরু করে, একটি ছোট ফাটল। তারপর নতুন জীবন ধীরে ধীরে পৃথিবীতে আসে। ছোট্ট কাকাপো ছানাগুলো ভঙ্গুর, অসহায়, চোখ বন্ধ, প্রায় পালকহীন, সম্পূর্ণভাবে নির্ভরশীল তার মায়ের ওপর। দিনের পর দিন মা বারবার ফিরে আসে তার জন্য খাবার নিয়ে। আংশিক হজম করা উদ্ভিদ সে খাওয়ায় তার ছানাকে। ধীরে ধীরে ছানাটি শক্তি পেতে শুরু করে, কিন্তু বনের ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় সুযোগের অপেক্ষায়। ধীরে ধীরে নরম তুলোর মতো পালক গজায়। সে নড়াচড়া করতে শেখে, মাথা তোলে, ছোট ছোট পায়ে দাঁড়ায়। জীবনের প্রথম পদক্ষেপ। সপ্তাহ কেটে যায়। একদিন সে বাসার কিনারায় আসে। প্রথমবারের মতো বাইরের পৃথিবীকে দেখে। কৌতূহল আর সতর্কতার মাঝে সে এগিয়ে যায়। প্রাচীন বনের মাটিতে তার প্রথম পদচারণা। মায়ের নির্দেশনায় সে শেখে কিভাবে খাবার খুঁজতে হয়। পাতা, কচি ডগা আর উদ্ভিদ খেয়ে বেঁচে থাকতে হয়। সময়ের সাথে সাথে সে আরও শক্তিশালী হয়, আরও সতর্ক হয়, কারণ সে জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে সব সময় প্রস্তুত থাকতে হয়। ২১০ দিনের এই দীর্ঘ যাত্রায় অনেকেই হারিয়ে যায়, কিন্তু যারা বেঁচে থাকে তারাই হয়ে ওঠে